চীনের দুঃখ যেমন হুয়াংহু, বাংলাদেশ ফুটবলের তেমন ফিনিশার। এই জায়গায় ঘাটতি না থাকলে গেল এশিয়ান কাপ বাছাই ম্যাচে ভারতের জালে গুনে গুনে দেয়া যেত 4-4টা গোল। ঘরোয়া লিগে খেলা খেলোয়াড়দের দিয়ে চেষ্টা করেও লম্বা সময়ও পারফেক্ট নাম্বার 9 এর অভাব পূরণ করতে পারেনি বাফুফে। তাই বাধ্য হয়েই যাচ্ছে বিকল্প পন্থায়। এতে হয়তো কোনো ফরওয়ার্ডের কপাল পড়তে পারে। হামজা চৌধুরী বাংলাদেশের জার্সি বেছে নেয় অনেক প্রবাসী ফুটবলার এখন ভাবছে বাংলাদেশের লাল সবুজ ফুটবল নিয়ে। তারই ধারাবাহিকতায় ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আমেরিকা থেকে অনেকেই আসছেন ট্রায়ালে। এতগুলো সুযোগ পেয়েছি আমি, ইটস এ পার্ট অফ গেম, যে খেলায় মিস হতেই পারে, এটা কোনো অসম্ভব কিছু না। তবে ভালো একটা ফিনিশার থাকলে আমরা কিন্তু ওই দিন ওপেন 2-3টা গোলে যে মিসগুলো হয়েছে এই মিসগুলো ফিনিশিং করতে পারতো। এই জায়গাটাতে আমি মনে করি যে আসলে আমাদের কিছু যদি ভালো ইনক্লুড হয় এখানে, ভালো ইনক্লুড হলে আমাদের জন্য অনেক বাড়তি প্লাস পয়েন্ট হবে। এরই মধ্যে অন্তত 4 জনকে পরখ করেছে বাফুফের টেকনিক্যাল স্টাফ। আরও অন্তত 20 জন আছেন লাইনে। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে তাদের মধ্যে থেকেই একজন ফরওয়ার্ড বাছাই করতে চায় ফেডারেশন। বাংলাদেশ দলের সর্বশেষ ক্যাম্পে ছিলেন ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম। স্বল্প সময়ে নিজের ফুটবল শৈলী দিয়ে মুগ্ধতা ছড়ালেও অদৃশ্য কারণে বাইরে রেখেই স্কট সাজান ক্যাবেরা। তবে সিঙ্গাপুর ম্যাচের আগে তাকে ফেরানোর ইঙ্গিত দিয়েছে বাফুফে। ইয়ং প্লেয়ার, 18 বছর প্লেয়ার এখনও খেলতে পারে। অনেক দেশে 18 বছর প্লেয়ার ন্যাশনাল টিমে খেলতেছে, কোনো ব্যাপার না। তারপরে যেহেতু সে স্বল্প সময় পেয়েছে, সৌদিতে অল্প কয়েকদিন পেয়েছে, এটা কোচের প্ল্যানিং অবশ্যই আছে। কোচ কিন্তু বলছে যে সে আমার ভবিষ্যৎ প্ল্যানিংয়ে আছে। তো আমি তো মনে করি হয়তো কোচ তাকে আরেকটা সুযোগ দিয়ে দেখবে হয়তো। এশিয়া কাপ বাছাইয়ে 1 ম্যাচ খেলে 1 পয়েন্ট বাংলাদেশের। সি গ্রুপের বাকি সদস্যদের অবস্থা একই রকম, যে কারণে ভালো চান্স আছে লাল সবুজদের চূড়ান্ত পর্বে খেলার। সে সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চায় না বাফুফে। এই ম্যাচটা আমাদের খুব ভাইটাল ম্যাচ, কারণ আলটিমেটলি আমরা যে গ্রুপে আছি, আমি মনে করি যে এই গ্রুপ থেকে আমাদের পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য একটা সুযোগ আমাদের আছে, কারণ বিশাল একটা সুযোগ আছে। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই, এবং প্লাস যারা ফরেন প্লেয়ার আসবো তাদের কাছ থেকেও আমরা কিছু ফরেনারকে বেছে নিতে চাই, যেন বাংলাদেশ টিমটা একটা ভালো পর্যায়ে যায়। আমরা সাউথ এশিয়ার বাইরেও যেন আমরা এশিয়ান স্ট্যান্ডার্ডে ফাইট করতে পারি। আগামী 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ, যা অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে। খান মানিক, রিফর্ম বিডি, ঢাকা।